আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, হ্যান্ড টুল আর হচ্ছে জুম টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব হচ্ছে স্লাইস টুল। তো এখানে আমরা স্লাইস টুলের উপর আসার পরে এটা আমাদের স্লাইস টুল। তো এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পারবো স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল। তো আমরা প্রথমে এটা কাজ করো কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটা পিকচার নিয়ে আসি। এখানে একটা পিকচার নিয়ে আসলাম। ওকে, তো আসার পর এটাকে আমরা এমবেড করে দেই। তারপর আমরা এটাকে স্লাইস করব। আমরা এখন চাচ্ছি যে আমাদের এই যে গাড়িটা আছে এটা আমাদের স্লাইস করব। ওকে, একটু জুম করি। তো এই গাড়িটা আমরা স্লাইস করব। তো স্লাইস টুলে যাওয়ার পরে স্লাইস টুলটা নেই, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই গাড়িটাকে সিলেক্ট করে দিব। এরকম সিলেক্ট করে দিলেই স্লাইস টুল নেওয়া এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা আসার পরে আমরা এখন এটাকে সেভ করতে পারি। স্লাইস টুলের মাধ্যমে সুবিধা হচ্ছে যেটুকু অংশ আমার দরকার সেটুকু আমরা কেটে জাস্ট ওইটুকু ইমেজ আকারে সেভ করতে পারি। তো এইটুকু আমরা নেওয়া শেষ। আমরা এখন যাবো হচ্ছে ফাইল, সিলেক্ট নেওয়ার পরে ফাইল যাবো হচ্ছে সেভ সিলেক্টেড স্লাইস, এই যে অংশটা এখানে ক্লিক দেওয়ার পরে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এখান থেকে সেভ দেওয়া দিই। ঠিক আছে, সেভ দিয়ে দেওয়ার পর আমি যখন ডেস্কটপে যাই তাহলে আমি কিন্তু এই যে আমাদের ইমেজের যে অংশটা এটা চলে আসছে ইমেজ ফাইল হয়ে। তো এখানে আমি গেলে এই যে গাড়ি আকার ছিল, তো এটা আমাদের চলে আসছে, এই যে আমাদের গাড়িটাও চলে আসছে। সাথে এই যে কিছু অংশ আসছে এটা হচ্ছে আমরা যখন এই যে স্লাইস নেওয়ার পরে এই পাশের অংশ এই পাশের অংশ কিছু অংশগুলো আছে এগুলো অবশ্যই নিয়ে নিছে। ওকে, তো আমরা এখন চাচ্ছি এই স্লাইসটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে, আমরা চাচ্ছি স্লাইসটা আর একটু বড় হোক। তো সেই ক্ষেত্রে আমরা স্লাইস টুল রাইট বাটন ক্লিক করলেই সিলেক্ট স্লাইস সিলেকশন টুল পাবো। এটা নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে বড় করে দিতে পারবো। ওকে, এটাকে আমরা আরো বড় করে দিতে পারবো। এখন চাইলে এটাকে আবার সেভ করতে পারি বড় করে। ফাইল, ফাইল থেকে যাব হচ্ছে সেভ স্লাইস সিলেক্ট, তারপরে সিলেক্টেড সাইজ। তো এখানে আসার পর আবার আমরা সেভ দিয়ে দেবো। ওকে, এখন বলছে রিপ্লেক্স, মানে কি ওই ছবির বদলে এটা রিপ্লেক্স হয়ে যাবে। জাস্ট ওকে দিয়ে দিই, আবার যাই এই যে ওই আগের যে ফাইলটা ছিল সেটার ভিতরে এটা রিপ্লেক্স হয়ে গেছে। এটার জন্য কেটে দিয়ে আবার যাই ভিতরে, এই যে রিপ্লেস হয়ে আসছে। ঠিক আছে, এই যে দেখি আমাদের শুধু এই গাড়িটা এবং কি যে অংশটুকু আমি সিলেক্ট করছিলাম সেই অংশটুকু তো সে দিয়া দিছে। ওকে, তো আমরা এটা সেভ করতে পারি এইভাবে, এবং কি স্লাইস টুলের মাধ্যমে আমরা কাটতে পারি এবং সিলেক্ট স্লাইসের মাধ্যমে আমরা এই অংশ কি করতে পারি এখান থেকে জাস্ট এগুলাকে ছোট বড় করতে পারি। ওকে, আবার এটা যদি আমি ডিলিট করে দিতে চাই সরাসরি ডিলিট দিয়ে দিব সিলেক্ট করে। ওকে, স্লাইস টুলের মাধ্যমে স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আমি আবার নেই, আমি স্লাইস করলাম, এখন এটাকে আমি ডিলিট করবো কিভাবে, জাস্ট স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে এটা একটু সিলেক্ট করবো, যদি না থাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব। ওকে, এখন একটা বিষয় হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে হ্যান্ড টুল। আশা করি সবাই বুঝতে পারছেন যে স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুলের যে কাজটা। এখন আমরা দেখবো হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলে ক্লিক দেওয়ার পরে এরকম হাতের মতো আসে, তো এটা আসলে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে এইদিকে দিতে পারি এইদিকে দিতে পারি, মানে হচ্ছে ছবি আমার যেমন আছে তেমন থাকবে, শুধু আমরা আউটপুটটা সরে যাবে, আমার যে অংশটুকু দরকার ওই অংশটুকু আমি আমার সামনে নিয়ে আসতে পারবো। ওকে, এরকম। কিন্তু আমরা যদি মুভ টুলের মাধ্যমে আমরা কিন্তু এটা মুভ করাতে পারি। ওকে, এটা মুভ হয়ে যাবে, কিন্তু স্লাইস টুলের সম্পর্কটা হচ্ছে এটা মুভ হবে না, জাস্ট পুরা আমার যে ক্যানভাসটা আছে জাস্ট সেটাই আমাদের মুভ হতে থাকবে। ওকে, সরি ক্যানভাস না, আউটপুটটা আছে সেটা আমাদের মুভ হতে থাকবে। তো হচ্ছে এরকম। আবার একটা কাজ, আমরা যদি এই টুলসে থাকি, আমরা সিলেকশন টুলে থাকি, সেই ক্ষেত্রে আমরা যদি যে কোনো টুলে থাকি আমরা স্পেস বারে যদি ক্লিক দিই তাহলে সেটা আমাদের হ্যান্ড টুল সরাসরি চলে আসবে। স্পেস বার, ঠিক আছে, আমাদের কিবোর্ডের স্পেস বারে ক্লিক করে ধরলে আমাদের হ্যান্ড টুলটা চলে আসবে এবং আমরা ইচ্ছা মতো আমরা এটা সরাইতে নড়াইতে পারবো। ওকে, বা এখানে ক্লিক দেওয়া যদি সরাই সেক্ষেত্রে সরাইতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে জুম টুল। তো এটা হচ্ছে আমাদের জুম টুল। তো জুম টুলে আমরা ক্লিক দিলে জেড হচ্ছে জুম টুলের শর্টকাট। তো এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে যে অংশটুকু আমাদের দরকার ওই অংশটুকুর উপরে যদি এরকম ড্র্যাগ করি তাহলে সেটা জুম হবে, আবার এরকম করলে সেটা জুম কমে যাবে। ওকে, তো আবার আমরা যদি চাচ্ছি এটুকু আমরা জুম করবো, তো সেটার উপর ধরার পর আমরা কি করব, আমরা এই নিচের থেকে জাস্ট কর্নার করে উপরের দিকে যাবো তাহলে সেটা জুম হবে। ওকে, আবার উপর থেকে জুম করে জুমেরটা নিচের দিকে আসবো তাহলে এটা জুম ইন হবে। ঠিক আছে, আবার জুম আউট জুম ইন এইভাবে আমরা জুম করতে পারি। ওকে, আবার হ্যান্ড টুলের মাধ্যমে সেটা অংশটাকে এখানে আনতে পারি। তো এটা আমরা ক্লিক দিই, তো আমরা এই অংশটা যাচ্ছি জুম আউট করবো, এই যে আউট হচ্ছে। ঠিক আছে, আবার জুম ইন করবো, তো এরকম হচ্ছে। তো আমরা কর্নারিং করবো সবসময় কর্নারের দিকে, এই কর্নার থেকে এইদিকে নিয়ে আসবো, আবার এই কর্নার থেকে এইদিকে নিয়ে আসবো। ওকে, এরকম। তারপর আমরা হ্যান্ড টুলের মাধ্যমে যে অংশটুকু দরকার সেই অংশটুকু আমাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, হ্যান্ড টুল এবং জুম টুলের যে কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।